এই যে বাবা এখন দিদাবাড়ি যাচ্ছে, ব্যাগটা গুছছে, ওই জন্য ভালো লাগছে ওরা। কমেছে বৃষ্টি? শেষ করছি। আমাদের ইন্ডিয়ায় আছে কিছু। গুড মর্নিং। সকালবেলা ব্রেকফাস্ট তৈরি হচ্ছে বাবার জন্য। কি বলতো, ডিম টোস্ট, পাউরুটি না, ওই গোল পাউরুটি ছিল, চৌকো মানে লম্বা পাউরুটি ছিল না। এখন বাবাই বলছে গোল পাউরুটি দিয়ে বানিয়ে দাও, এটা নাকি ভালো লাগে ওর। এগুলো হচ্ছে মিষ্টি মিষ্টি যেই গোল পাউরুটি হয় না, প্যাকেটের মধ্যে করে থাকে, ও প্যাকেটটা আছে। এই যে এই সুইট বান, এইগুলো এই দিয়েই বানিয়ে দিলাম। আর কি করবো, বায়না করছে এটাই খাবে। আমার জন্য এখনো চা বানানো হয়নি, চা খাইনি, মানে বার্গারের মতো বানিয়েছি। একটা রুটিকে দু ভাগ করে কেটে এই পাশে একটা আর এই পাশে একটা দিয়ে মাঝখানটায় ডিমটা দিয়েছি। যদিও ডিমটা না আগে ভেজে নিয়েছিলাম, তো এর ভেতরে লেগে যায় নাই, মানে লাগেনি, তবে তাও খাওয়া যাবে বার্গারের মতো। একটু সস দিয়ে দেবো খুনি। এই বাবার ব্রেকফাস্ট হচ্ছে। তোমাদের দাদাভাই খেয়ে গেল ছাতু, আর আমি এখন খাবো চা। এই আয়, মুখ ধুয়ে আয়, খাবার হয়ে গেছে। এখানে আমার জন্য চা বানালাম, বাবাই বললো ও চা খাবে, তাই ওর জন্য 1 কাপ বানিয়েছি। এবার যেই দেখেছে লিকার চা, তখন পরে বলছে আর খাবো না। আর আমি ওকে দুধ চা দিলাম না, কারণ ওই যে সস খেয়েছে তো অ্যাসিড হয়ে যাবে। তো এই চাটাই রেখে দিয়েছিলাম। মাসি যখন কাজে এসেছিলো, মাসিকে আবার এর মধ্যে দুধ দিয়ে আর একটু চা করে দিয়েছিলাম। তোমরা তো জানোই আমি রান্না করতে কত ভালোবাসি। তো রান্নার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্র কিনতেও কিন্তু আমার খুব ভালো লাগে। তো সেরকমই এবার আমি নিয়ে নিয়েছি আগারো কোম্পানির এই কুকওয়্যারটা। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে। এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তৈরি, আর এর উপরে একটা এরকম সুন্দর একটা লিড দেওয়া রয়েছে, যেটার জন্য কিন্তু এটাকে আরো আকর্ষণীয় লাগছে দেখতে। সচরাচর এরকম প্যানে কিন্তু কোনো রকম লিড দেখতে পাওয়া যায় না। তো এটা লিড ছিল বলে আমি এটাকে নিয়ে নিলাম, আর ছাড়তে পারলাম না। এটা হলো আগারো রেজেন্সি ট্রিপলি সটে প্যান, যেটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তৈরি। এর সাথে একটা ঢাকনাও রয়েছে, যেটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ স্টেনলেস স্টিল। এটা হচ্ছে গ্যাস ওভেন এবং ইন্ডাকশন ওভেন, দুটোতেই কিন্তু রান্না করা যাবে এবং ডিশ ওয়াশার সেফ। এর এই রিভাইটেড স্টাডি হ্যান্ডেলটার কারণে প্যানটিকে একটি শক্তপোক্ত মজবুত গ্রিপ প্রদান করে। এটার ক্যাপাসিটি আছে 1.5 লিটারের, আর 2.5 মিলিমিটার থিক বডি। আর এটা হলো ট্রিপল লেয়ার্ড। প্রথম স্তরে রয়েছে স্টেনলেস স্টিল, যেটাতে খাবার সংরক্ষণ নিরাপদ থাকে। দ্বিতীয় স্তরে আছে অ্যালুমিনিয়ামের স্তর, যেটার কারণে সমানভাবে তাপ বিতরণ করতে পারে। আর একদম নিচের অংশে রয়েছে ম্যাগনেটিক স্টেনলেস স্টিল, যেটা ইন্ডাকশন ওভেনে রান্না করার জন্য একদম উপযুক্ত। এই সটে প্যানটিতে অল্প তেলে ভাজাভুজি, গ্রেভি, ডিপ ফ্রাই, কারি, সস বানানোর জন্য একদম পারফেক্ট। ট্রিপল লেয়ার বডি হওয়ার কারণে এটাতে খাবার কিন্তু একদমই লেগে যায় না। আজকে আমি এই প্যানটিতে 2টি রেসিপি করে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো একটা ভেজিটেবল অমলেটও আমি বানিয়ে নিচ্ছি। প্যানটি অনেকটা ছড়ানো, ওই জন্য রান্না করতে খুব সুবিধা হয়, আর দেখতেই পেলে একটু লেগে যায়নি রান্না করার পরে। আমি কিন্তু প্যানটা ধুইনি, তার মধ্যেই আবার আর একটা তরকারি বসিয়ে দিচ্ছি। এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডি ফ্রাই বসিয়ে দিলাম। এখানে ভেন্ডিটাকে একটু মশলা ভেন্ডি রান্না করব। আগারোর এই সটে প্যানটি ট্রিপল লেয়ার হওয়ার কারণে অল্প তেলে রান্না করলেও কিন্তু রান্না কোনো সময় প্যানের সাথে লেগে যায় না। আর এই স্টেনলেস স্টিলের ঢাকনাটার কারণে ঢাকা দিয়ে দিয়েও রান্না করা যায়, যাতে খাদ্যের গুণাগুণ বজায় থাকে এবং সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রান্নাটা হয়েছে। রান্না হয়ে যাওয়ার পরে একটু সামান্য লিকুইড সোপ কিংবা মৃদু সাবান দিয়ে এটাকে স্পঞ্জের সাহায্যে এইভাবে মেজে নেবে। কিন্তু কোনো তীক্ষ্ণ ধাতব বস্তু বা মেটাল স্ক্র্যাপ দিয়ে এটা কিন্তু পরিষ্কার করা যাবে না। বন্ধুরা, তোমরা যদি কেউ আগারো কোম্পানির এই কুকওয়্যারটা কিনতে চাও, তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে পারচেস করে নাও। আজকে কিন্তু সোমবার, তো কালকে তো মাছ টাছ রান্না করেছিলাম, দেখেছো 2 পদের মাছ রান্না করেছিলাম। আর আজকে না রান্না বান্নার আমার ছুটি আছে, শুধু ভাত করতে হবে। ওই জন্য আমি সকাল থেকে মানে মাইন্ডটা আমার পুরো ফ্রেশ, যে রান্না বান্না না থাকলে না খুব ভালো লাগে এক সময়, মানে গরমকালে বিশেষ করে। শীতকালে আবার ঠিক আছে, রান্না বান্না যতই করো না কেন রান্নার সামনে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, একটু গরম আগুনের তাপ আসে গায়ে, কিন্তু গরমকালে না ইচ্ছা করে না। কালকে সেই দুপুরবেলা তোমাদের দাদাভাই খেয়েছে 1 পিস মাছ দিয়ে, আর 1 পিস ছিল। কালকে রাত্রেবেলা তো নেমন্তন্ন ছিল, সেখান থেকে খেয়ে এসেছিল। আর বাবাইও তো দুপুরবেলা বাড়িতে ছিল না, আমার শ্বশুর বাড়িতে গেছিলো। আর রাত্রেবেলা যখন এসছে তখন তো যে ফ্রাইড রাইস আর চিকেন কষা খেলো, আর আমিও ওই একটুখানি ফ্রাইড রাইস খেয়ে নিয়েছিলাম। তার আর কিছু খাওয়া হয়নি, মানে সেই মাছের ঝোল, 2 রকম মাছের ঝোলই মাছ রয়ে গেছে, ভাত অল্প একটু রয়েছে। তো এই বেলাটার মতো হয়ে যাবে। আর রাত্রেবেলা তো আবার বাবাই থাকবে না, আজকে তো সোমবার, সকালবেলা পড়া বিকেলবেলা পড়া আছে, 2
দুপুরবেলা পড়ে কালকের থেকে দুদিন ওর ছুটি থাকে, মানে বেসিক্যালি একদিনই, মানে মঙ্গলবারটা ওর পুরো সম্পূর্ণই ছুটি থাকে, বুধবারে আবার বিকেলবেলা গিয়ে পড়া। ওই জন্য দেখেইছো তোমরা তো, এটা মানে শুনতে শুনতে তোমাদের মুখস্থ হয়ে গেছে আর আমার বলতে বলতে মুখস্থ হয়ে গেছে যে ও সপ্তাহে 2 দিন করে ও দিদাবাড়িতে গিয়ে থাকে, যেদিন যেদিন ওর ছুটি থাকে। আর এখন গরমের ছুটি, স্কুলও নেই তো, আর স্কুল থাকলেও কি তাও ওই সপ্তাহে এই 2 দিন ও যাবেই, দিদাবাড়িতে গিয়ে থাকে। হয়তো কোনো দিন 2 দিনের জায়গায় 1 দিন থাকে, এটাই যা, তবে থাকে। তা সেই আজকে চলে যাবে রাত্রেবেলা বাবাই, আর আসবে সেই বুধবার। এবার দুপুরটাই বাবাই খাবে সেই পাবদা মাছ, ওর ফেভারিট পাবদা মাছ, ও খায়নি, তো ভাবছি দুপুরবেলা ওকে দেবো আর রাত্রেবেলা 1 পিস পাঠিয়ে দেবো, ওই বাড়িতে গিয়ে খাবে। যদি খায় খাবে, না খেলে ওই বাড়িতে যা রান্না হয়েছে তাই খাবে, সেটা ওর ইচ্ছা, কিন্তু ওর নাম করে আনা তো, ওই জন্য ওকে দিয়ে দেবো। আর আমি এখন ঘরের কাজকর্ম করে কাচাকুচি ভেজাবো কয়েকটা, রান্না বান্না না থাকলে কাচার কাজগুলো আমি করি, বেশি একটা নেই, অল্পই আছে। বাবায়ের ওই জার্সি প্যান্ট ট্যান্টগুলো থাকে, মানে 1 সপ্তাহ ধরেও প্র্যাকটিস যায়, 4 দিন মতন যায়, তারপরে গিয়ে কেচে দিই। এমনিগুলো মানে প্রত্যেকদিন ধুয়ে ধুয়ে মেলে দিই, আর সপ্তাহে 1 দিন করে জার্সি প্যান্ট মোজা টোজা যা যা থাকে সব কেচে দিই, সেইগুলোই কাচতে হবে। তোমাদের দাদা ভাইয়ের তো ডেলির গেঞ্জি ডেলি কাচতে হয়, মানে ঘেমে পুরো একদম চপচপে হয়ে যায়, সেটা আর দ্বিতীয় দিন পরা যায় না, এত গরম পড়েছে না। আর এখন না মানে কদিন ধরে দেখছি, সপ্তাহখানেক ধরে প্রত্যেক দিন রাত্রেবেলা একটু করে হলেও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে কাদা কাদা হচ্ছে, আর দিনের বেলা সকালবেলা যখন উঠছি একেবারে তপ্ত গরম, রোদের তাপে টেকা যায় না, উঠোনে যেতে গেলে মনে হয় মাথা ফাথা গরম হয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, এই অবস্থা। আজকেও ঠিক তাই, কালকে রাতেও বৃষ্টি হয়েছে, এখন তাও গরম। তো ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি স্নান করতে। বাইরে মেঘলা করছে, সকাল থেকে মেঘলা মেঘলা করেছে, এখনও মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। একটু আসুক তো, যা গরম লাগছে। আজকে তো আমার রান্না বান্না নেই, ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করে নিলাম যা কালকে ছিল। আমাদের 3 পিস মাছ, পাবদা মাছ, দাদা ভাইয়ের ওই কাতলা মাছ ঝোল সমস্ত কিছু রয়েছে। ওই বাড়ির দিদি ভাইরা আবার ডাল আর পটল ভাজা করেছিল, তাই দিয়ে গেল, আর চাটনিও রয়েছে, আর আমি ভাত করে নিলাম শুধু। কালকে উচ্ছে আলু ভাজা, সেটাও অল্প একটু রয়েছে, আর এই যে গরম ভাত হয়ে গেল। এখন যাচ্ছি স্নান করতে, স্নান করে এসে পুজো দেবো, ঠাকুরের বাসন টাসন মাজা, ফুল তোলা সব হয়ে গেছে, এডিট সমস্ত কিছু হয়ে গেছে। এখন স্নান করতে যাচ্ছি। বাবাই খেলতে বেরিয়েছে, ওকে বললাম আমি কিন্তু স্নানে ঢুকছি, তুই কিন্তু তাড়াতাড়ি বাড়ি আয়, বৃষ্টি আসবে মনে হচ্ছে, একটু আসুক বাবা, আসলে বাঁচি। গরম লাগছে এত, সকাল থেকে খুব রোদ ছিল, জামা কাপড় সব শুকিয়ে নিয়েছি, বাইরে মেলে দিয়েছিলাম আজকে, কারণ কালকে একেবারেই শুকায়নি কোনো কিছু। জানলায় কয়েকটা মেলেছিলাম, বাইরে কয়েকটা মেলেছিলাম, তো শুকিয়ে গেছে, এই তুলে নিয়ে আসলাম। কারণ যদি স্নানে ঢুকি আমি, তখন যদি বৃষ্টি আসে তাহলে ঝমঝম করে মানে সব ভিজে যাবে। এই গেঞ্জিটাও পরেছিল বাবা, পুরো ভেজা, ঘামে ভিজে গেছে। আমি কাচবো, কাঁচা ভিজিয়েছি কয়েকটা, কেচে স্নান করবো, তাই এখানে আমার কাছে দিয়ে দিতে পারে, তাহলে আমি কেচে দিই, তা না ওখানে জমিয়ে রেখে দিয়েছে। যাই হোক, চলো স্নান টান করে আসছি, তবে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, তোমাদের বলছিলাম না দুপুর থেকে কেমন মেঘলা মেঘলা করেছে, মানে সকাল থেকে একবার রোদ আসছে, আবার সূর্যকে এসে মেঘ ঢেকে দিচ্ছে, তখন আবার অন্ধকার হয়ে যাচ্ছে। এই করতে করতে দুপুর যখন প্রায় 2:30 মতন বাজে, তখন একদম অন্ধকার করে আসলো, ঠিক এখন যেমন দেখতে পাচ্ছ এরকম। এখনও কিন্তু খুব একটা সন্ধে না, এই যে 4টে বোধহয় বাজে, 4:15 না, 4টে এখনও বাজেনি, দেখো 4টে বাজতে 10 মিনিট বাকি। এখন বাইরেটা দেখেছো তো, পুরো মনে হচ্ছে না সন্ধেবেলা, মানে 6টা 6:30 বাজলে যেমন হয় সন্ধ্যের আগ মুহূর্ত, সেরকম অন্ধকার করে মেঘ ডাকছে গুড়গুড় করে, আর ঝোর বৃষ্টি হচ্ছে, মানে ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে। আমি একটু জানলা দিয়ে বৃষ্টিটাকে উপভোগ করছি, এত ভালো লাগে। জানলা খোলা রেখেছিলাম, কিন্তু এত বৃষ্টির ছাট আসছে, মাঝে মাঝে হাওয়া আসছে, তো হাওয়ার সাথে একদম ঘরের মধ্যে জল চলে আসছে, বিছানার পরে। তারপরে আবার বন্ধ করে দিলাম। এবার বন্ধ করলে আবার গরম লাগছে, কারেন্ট চলে গেছে। তো ওদিকে ওই মুষলধারে বৃষ্টির মধ্যেই মা এসেছিল, তখন এসে পুরো শাড়ি টাড়ি সমস্ত কিছু ভিজে গেছে, যদিও টোটো করে এসেছিল, তাও এত জোরে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি পড়ছিল। তো মা একটু বাজারে বেরিয়েছিল দরকারে, কিন্তু তখন ওখান থেকে আমাদের বাড়িতেই আসার কথা ছিল, যেহেতু বাবাইকে নিয়ে যায় আজকে করে, জানোই, তাই মানে আসার সময় একদম পুরো ভিজে পুড়ে একাকার। প্রদীপ লিভিয়ে গেছে, প্রদীপটা লিভে গেছে, তেল নেই মনে হয় প্রদীপে।
বললাম না, মা এসেছিল তখন প্রায় 4:30 মতন বাজে, মুষলধারে বৃষ্টির মধ্যে। তারপরেও আবার মানে সন্ধে পর্যন্ত বৃষ্টি হয়েছে, এখন থমথমে হয়েছিল। তারপরে কি আমাদের এখানে বৃষ্টি হলেই কারেন্ট বারবার চলে যায়। এই এখনই টিভি দেখতে দেখতে কারেন্ট অফ হয়ে গেল, আবার কারেন্ট এসছে। এখন আমি আবার একটু পাঁপড় ভাজা করে নিয়ে আসলাম। একটু দেখবি বর্ষা বর্ষা ওয়েদারে এরকম মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে। আর এই বৃষ্টিতে বিকেল থেকে সব চপের দোকান বলো, ফুচকার দোকান বলো, সব বন্ধ। এখন যদিও কমেছে, কিন্তু ওই বিকেল থেকে তো দোকান দেয়নি, তারা বাড়ির থেকে বেরোতেই পারেনি বৃষ্টিতে, তারা কি করে দোকান দেবে। তাই আর কি করব, অগত্যা ওইটাই খেতে হচ্ছে। এখন আর কিছু বানাতেও ইচ্ছা করছে না। মা এখন বাড়ি যাবে, তবে ভেবেছিল 8টার মধ্যে চলে যাবে, কারণ এই বৃষ্টির ওয়েদারে টোটো ফোটো পাওয়া যায় না। তা আমরা আবার একটা মুভি চালিয়ে দেখছি, কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, তো যাবে কি করে, বৃষ্টি না কমলে আর বেরোতে পারছে না। এই যে বাবা এখন দিদাবাড়ি যাচ্ছে ব্যাগটা গুছিয়ে নিয়ে, ভারী হবে। এখন বাজে 9:45, এখন ওরা যাচ্ছে। আমি একটা সিনেমা দেখছিলাম, দেখতে দেখতে পজ করে রাখলাম, ওরা চলে যাচ্ছে, যাক তারপরে দেখবো আর বাদ বাকিটা। ওর বইয়ের ব্যাগটাকেও নিয়ে গেছে, নিয়ে নিল, ওই জন্য ব্যাগ এত ভারী হয়েছে। বৃষ্টিটা এখন কমেছে, সন্ধ্যের থেকে ভালোই বৃষ্টি, সন্ধ্যে কি দুপুর থেকে বৃষ্টি হলো আজকে, 2:30 3টার থেকে বৃষ্টি শুরু হয়েছে। উঠোনে জল জমে গেছে। আবার জামা চেঞ্জ করবি? এই জামাটাই তো পরবি, আবার প্যান্ট পরবি, ফুল প্যান্ট পরবি? তোরা গিয়ে শুনতে পাচ্ছিল না আওয়াজ, ওই জন্য ভালো লাগছিল। ওরা ও বাড়িতে থাকলে শিবাদের বাড়ি খেললে ভালো ভালো লাগে। বাইরে কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা আছে। ও ঘরে ছিলাম না, তাই অফ করলাম, চালাও। এখন বাবাই মায়ের সাথে গেল, রাত এখন 9টা বাজে। আর দিনে তো কোনো কিছু রান্না বান্না করিনি, 1 পিস মাছ ছিল, পাবদা মাছ, সেটা বাবার জন্য পাঠিয়ে দিলাম। ওই বাড়িতেও মাও মাছ রান্না করেছে, কাটা রুই মাছ। এখন জানি না বাবাই খাবে কিনা, ওই জন্য এই মাছটা পাঠিয়ে দিলাম। আর এখন আলু সেদ্ধ দিয়ে টমেটো সেদ্ধ দিয়ে ভাত বসাবো ভাবলাম, তা এখন দেখছি ফ্রিজে টমেটো নেই, সেই কালকেই ফুরিয়ে গেছে, আমার খেয়াল নেই একদমই। আর আজকেও তো বাজার টাজার কিছু করেনি, ওই জন্য তো ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত করব, আর আলু দিয়ে ডিম দিয়ে একসাথে মাখা করব, আর আম তেল দিয়ে খাওয়া হবে রাত্রিবেলা। তো ভাবছি এখন তাহলে 9টা বাজে, তো প্রথমে আমি একবার ভাবলাম যে এখনই বসিয়ে দিই, তাই বলে আসলাম এই ঘরে। তারপরে আবার ভাবছি না, এত তাড়াতাড়ি বানালে না রাত্রিবেলা যখন খাবো ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য পরে বানাবো। ওখানে 10টা বাজলে তাই ভাত বসাবো, তারপরে তাও ঢেকে রেখে দিলে মানে গরম থাকবে। এখন এডিটের কাজটা কমপ্লিট করে নেও না, একটুখানি ওই যে মুভিটা বাকি রয়েছে সেই হাফটুকুনি দেখবো, দেখে তারপরে এডিট করব। পরে আসছি, দেখতে থাকবো। তো ফ্রেন্ডস, এখন আবার কারেন্ট চলে গেছে। রান্না বসিয়েছি, আমি ভাবলাম এখানে ইন্ডাকশানে বসাবো, তো কারেন্ট নেই, প্রায় ঘন্টাখানিক হয়ে গেল কারেন্ট আসছে না, আসার নাম নেই। তো এখন বসালাম ভাত, তো হোক, আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে দিয়ে বসিয়েছি, এখন হোক, তারপরে খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই এখনও আসেনি, তো আসুক তাহলে, যদিও অনেক বেলা করে, মানে 10:30 বেজে গেছে, এখন রান্না বসালাম। আজকে সারাটা দিন এরকম জ্বালাচ্ছে, মানে বৃষ্টি একটুখানি হলেই কারেন্ট অফের প্রবলেম। সন্ধ্যের থেকে 2-3 বার গেছে, এখন একেবারে তো মরা কারেন্ট গিয়েছে, তো গিয়েই রয়েছে, 1 ঘন্টা হয়ে গেল, কখন আসবে জানি না। এখন ভাত রান্না হয়ে গেছে, আর এই যে আলু দিয়ে ডিম সেদ্ধ দিয়ে মেখেছি, আচার আর কাঁচা লঙ্কা, এই হবে আজকের ডিনার। আর একজনের ভাত বেড়েছি, এখন আরেকজনের বাড়বো। এই থালাটায় আলু মাখলাম, এর মধ্যে আমার ভাত বেড়ে নিয়েছি, এখন তোমাদের দাদাভাইয়েরটাও বাড়বো, ওর জন্য একটা আলাদা ডিম সিদ্ধ করে রেখেছি। তাহলে চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভ্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।